বলতেছি এই কাজটা আমরা ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করেও করতে পারি। হ্যাঁ, ম্যাজিক টুলস ব্যবহার করে করতে পারি। সিলেকশন টুল তো অনেকগুলো সিলেকশন টুলস আছে, এখন যেটা আপনার যেই ছবির জন্য যেটা সুইটেবল হয় সেটাই ব্যবহার করতে হবে। আচ্ছা। আমার স্যার যেমন কালকে একটা বিল্ডিং এর নিয়ে যেটা দেখাইলো, সেটাতে কিন্তু এই যে আপনার এই যেটা এখন যেটা দিয়ে করলাম এই পলিগন আর লেসো টুল, জি। এটা দিয়ে সুবিধা হয়। হুম। তো ওইরকম আপনার আহ, জিনিসগুলা ওগুলা দিয়ে করতে হবে। আবার আপনার ওই যে আদার্স যে টুলগুলো আছে, ম্যাজিক লেসো টুলস, এইটা এটা দিয়ে আপনার ওই যে শুধু মানে হাঁটলে গেল, সরি, এই যে এমনিতে তো লেয়ার থাকে, ব্যাকগ্রাউন্ড লেয়ার আসে। এই যে হ্যাঁ। ওইটাকে কপি ঠিক করে আছে। নিতে। আচ্ছা, এই যে এটাকে কন্ট্রোল জে দিয়ে আমি লেয়ার নিয়ে নিলাম একটা। আমি মূল ইমেজটাতে কাজ করব না, ঠিক আছে, এটা আমি অফ ওইটা করে বুঝি, দিলেও আমি চলবে। বুঝতেছি যে এই যে আপনি লেয়ারটা আমার নিলে তো সরাসরি লেয়ার লেয়ার আসে, এখানে ব্যাকগ্রাউন্ড আসলে কি হবে? ও, লেয়ার আসে সরাসরি, জি। ওই লক করা আসে না? লগ আছে মানে, লেয়ার বলতে মনে করেন যে সরাসরি শুধু লেয়ার আসছে, আমি যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আসলো না আমার। আপনার এই ব্যাকগ্রাউন্ড ফটোশপ কত? ফটোশপ 20। ও আচ্ছা, ওইটার সিস্টেমটা আমি বলতে পারলাম না। আমি তো 2017 ইউজ করি, তো এটাতে এইভাবেই আসে। জাভেদ ভাই ফর্সাটা করলেন কি দিয়ে? লেয়ার অনে রাইট ক্লিক করে স্কাই না জানি কি দেখে দেখলাম। কোথায়? এই যে, এখানে এটা? হ্যাঁ, না লেয়ারের এই, উপরে ডান ক্লিক করলেন, হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ, এই যে সফট লাইট সব লাইট আছে। ওভারলে করা যায়, সফট লাইট করা যায়। আবার এটা দিলে এটা হয়ে যাবে ডার্কেন, বেশি কালো হয়ে যাবে। নর্মাল দিলে নর্মাল থাকবে, যেটা আমরা করছিলাম। জি।
আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে। জি ভাইয়া। কন্ট্রোল ও দিয়ে হচ্ছে ফিট স্ক্রিন করে নিলাম, দেন হইতেছে আমি এখান থেকে পলিগনাল ল্যাসো টুলটা সিলেক্ট করলাম। ও না, কন্ট্রোল 0। হ্যাঁ সরি, কন্ট্রোল 0। তারপর এখান থেকে করে আমার সুবিধা মতো আমি নিলাম। এইভাবে হচ্ছে ক্লিক করে করে সিলেক্ট করতে হবে। একটা ও সিলেক্ট একটু বাকি আছে। এভাবে হচ্ছে সিলেকশন কমপ্লিট করলাম। সিলেকশন কমপ্লিট করার পরে এখানে হচ্ছে সিলেক্ট ইন্ডেক্স দেবো। ইন্ডেক্স দেওয়ার পরে এই পাশেরটা সিলেক্ট হয়ে গেল। এখন হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য শর্টকাট কন্ট্রোল ব্যাক স্পেস দিলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেলে আরেকটা ছবি দিয়ে দেখাইতেছি। কন্ট্রোল দিয়ে ওপেন করলাম। ওপেন করার পরে এই যে এই ছবিটা হচ্ছে নিলাম, জুম করলাম। জুম করার পরে আমি এখান থেকে ম্যাগনেটিক ল্যাসো টুলটা সিলেক্ট করলাম। ম্যাগনেটিক ল্যাসো টুলটা সিলেক্ট করার পরে আমি শুধু এটা নিয়ে যাব, যেখানে নিয়ে যাব সেখানে এটা অটোমেটিক ডিটেক্ট করবে কালার দেখে দেখে। এই যে শুধু এখানে আমার কমলাটা সিলেকশন হয়ে গেল। এই সিলেকশনটা করলাম হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে। তো এটাও ওইভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে। আবার সিলেক্ট ইনভার্স দিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে এটাও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এবার আমি আরেকটা ইমেজ ওপেন করি, কন্ট্রোল দিয়ে ওপেন করলাম। এইটা এটা হচ্ছে সিলেক্ট করব কুইক সিলেকশন টুল দিয়ে। তো আমি কাজ পয়েন্ট হচ্ছে বড় করলাম, হইতেছে ওই থার্ড ব্র্যাকেট আছে ওইটা দিয়ে। ওইটা দিয়ে বড় করার পর ক্লিক করব যেখানে, সেইখানে সিলেকশন নিয়ে নেবে এটা।
তো যেখানে একটু বেশি হয়ে গেছে সেটা হচ্ছে অল্টার প্রেস করলে একটা মাইনাসের মতো আইকন আসবে, ওইটা দিয়ে হচ্ছে এটা করা যাবে, সিলেকশনটা রিমুভ করা যাবে। তো ভিতরে একটু সিলেক্ট হয়ে আছে, এটা আমি যদি ডিসিলেক্ট করতে চাই অল্টার প্রেস করে মাইনাস আসবে, তো এখানে আমি ক্লিক করব, এখানে হচ্ছে ডিসিলেকশন হয়ে গেল। তো এই আঙ্গুলটা যদি, হাতের আঙ্গুলটা যদি আমি সিলেক্ট করতে চাই, আবার এখানে ক্লিক করব, এই যে হাতের আঙ্গুলটা সিলেক্ট হয়ে গেল। এবার এটারও যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, সিলেক্ট ইনভার্স দিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা। জাভেদ ভাই দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে।
এখন আমরা এটাকে ফিট করে নেব